নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দীপা আর রূপা মিলে ঠিক করে যে সূর্যের বাড়িতে যাবে আর সূর্যের ওষুধগুলো বদলাবে। কিন্তু যাবেটাকে দীপা বলছে আমি গেলে হবে না, এই কাজটা তোকেই করতে হবে, তুই পারবি না। ওই বাড়িতে তোকে পছন্দ করবে না, কিন্তু তোকে বাধা দেওয়ার কেউ নেই, সুতরাং তোকে এই কাজটা করতে হবে। কী রে, পারবি না নিজের বাবার কাছে পৌঁছে ওষুধগুলো বদলাতে? বলে হ্যাঁ আমি পারবো। বলছে 2-1 দিন না খাওয়ার পরেই বুঝতে পারবো যে ডাক্তারবাবুর মধ্যে কোনো বদলানো কোনো সিচুয়েশান আসছে কি না, তাই তোকে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে ওষুধগুলো চেঞ্জ করে আসতে হবে। এরপরে সেনগুপ্ত বাড়ির বাইরে পৌঁছে গেছে দীপা আর রূপা। রূপাকে বলছে যা, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে আয়। বলে মা তুমি যাবে না? বলে না, আমার ওই বাড়িতে যাওয়ার সময় এখনও আসেনি, তুই যা, কাজটা করা অতটাও সহজ হবে না, হয়ে গেলে আমাকে বলবি, তারপর আমি এখান থেকে যাব। আর এরপরে আমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে লাবণ্যকে ওই অনাথ আশ্রম থেকে বের করা, ওকে আমি ওখানে থাকতে দেবো না, কিছুতেই না। এই বলে আর দেরি করতে হবে না, তুই যা বলে রূপা চলে যায় ভেতরে। ওদিকে দেখা যাচ্ছে লাবণ্যদের ওখানে মাছ মাংস সব রান্না হয়েছে, দীপা যেভাবে টাকা দিয়ে এসছে সেভাবেই হয়েছে, কিন্তু লাবণ্য কিছুতেই খাবে না। একজন মহিলা ভালো করে বোঝাচ্ছে, কিন্তু আরেকজন খুব রেগে যাচ্ছে, তোর এত গুমর কিসের রে, এক তো কারো জোটে না, তোর জুটছে তাও তুই খাবি না, ছাড়ো, ওকে অত বলতে হবে না, থাক, খাবে না, অন্য বাচ্চারা আছে তাদেরকে খাইয়ে আসি। এই বলে তারা চলে যায় ভেতরে। এদিকে লাবণ্যর অভিমান হয়েছে যে তাকে তার ভালো মান নিয়ে কেন গেল না, তাই সে ভিক্ষের টাকাতে খাবে না, সে ডাল ভাতই খাবে। তার ভালো না লাগলে, সে তো অনাথ, তাকে কেউ নিয়ে যাবে না এখান থেকে, তার ভালো না লাগলে সে তার মায়ের কাছে চলে যাবে, এমন করে বলছে নিজে নিজে আর কি। আর ওদিকে দীপা বলছে যে শালিনী, তোমার মেয়েকে কিছুতেই আমি ওখানে পড়ে থাকতে দেবো না, ওকে আমি নিয়ে আসবই। বলছে তোমার মেয়েকে আমি ফিরিয়ে আনবই, যে করেই হোক পারবই, আনবই, তার আগে ডাক্তারবাবুকে ঠিক হতে হবে, না হলে যে কিছুই হবে না। পরে তুমি দেখো ঠাকুর, এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছে দীপা। এদিকে রূপা যেই ঢুকেছে সেনগুপ্ত বাড়িতে, অমনি সবার আগে উর্মি তেড়ে এসেছে একদম হুড়মুড়িয়ে, যে এই কী হয়েছে, তুই এখানে কেন এসেছিস এখানে? বলে আমি ডক্টর সেনগুপ্তের সাথে দেখা করতে এসেছি, বিজনেস রিলেটেড কিছু কথা আছে। বলে না, কোনো দেখা হবে না, বাড়ি যা, উনি এখন কোনো কথা বলবেন না। রূপা বলছে ঠিক আছে, ওনার মুখ থেকেই শুনে আসি। এবার এসছে আরেকজন, সোনা, এসে বলছে এই তোর সাহস কী করে হলো এই বাড়িতে আসার, তো অডাসিটি কিসের তোমার, কাকিয়া কি বললো শুনতে পাওনি, বেরিয়ে যায় বাড়ি থেকে। রূপা বলছে যদি না বেরোই। এরপর জয় আসে, বলছে রূপা চলে যা, দেখছিস তো সোনার কোন জায়গাতে সমস্যা, তুই তো বুঝতে পারছিস, যা চলে যা। বলে না, যাবো না, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি বিজনেস রিলেটেড, যেটা আমি ওনার সাথে বলে তবেই যাব। এরপরে আবারও সোনা কিছু বলতে গেলে আসে সূর্যের বাবা, সোনাকে বলছে সোনা কি হচ্ছে কি। তারপরে উর্মি বলছে আপনি সোনাকে কেন বকছেন, ওই মেয়েটাকে বলুন বাড়ি থেকে বেরিয়ে যেতে। সোনা বলছে দয়া করে এই বাড়ি থেকে যাও আর আমাদের সবাইকে শান্তি দাও। বলে কেউ যদি শান্তি পেতে না চায় ইচ্ছে করে, তাহলে তো তার কপালে শান্তি ইচ্ছে করে জুটবে না, নিজে থেকে এসে জুটতে পারে না। সূর্যের বাবা বলছে কথাটা আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা কেন ওর পেছনে লাগছো, কেন অশান্তি করছো শুধু, ওর তো এই বাড়িতে আসার অধিকার আছে, ও তো এখনো পর্যন্ত এই বাড়ির মেয়ে, আর তার মধ্যে হচ্ছে বিজনেসেরও একটা সম্পর্ক হয়েছে তার সাথে, সুতরাং এপার ওপার এদিক ওদিক দুদিক দিয়েও ঢুকতে পারে এই বাড়িতে। আর উর্মিকে বলছে এটা তোমার খেলনাবাটি খেলার জায়গা নয়। উর্মিকে বলছে তুমি বেশি ওর পেছনে লাগতে যেও না, ফল ভালো নাও হতে পারে। সোনা বলছে দাদাভাই তুমি এই মেয়েটার জন্য হয়ে কথা বলছো? সূর্যের বাবা বলছে আমি আমাদের বিজনেস পার্টনারের সাথে কথা বলছি, তার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না, সূর্য ওপরে আছে, যাও ওপরে যাও। এই বলে রূপা ওপরে যাচ্ছে, যাওয়ার পথে তার মাকে ফোন করে, আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকে গেছি মা, আমি পেরেছি, আর এখন আমি বাবার ঘরে যাচ্ছি। তখন দীপা বলছে ভগবান তোর সহায় হন। এরপরে দীপা গেছে মন্দিরে, দীপা ঠাকুরকে বলছে যে আমি আবার সব ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আমার পরিবারের কাছে এসেছি, আমি তো চলে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি চলে যাওয়ার পর সবাই ভালো থাকবে, কিন্তু কোথায় ভালো, কেউ তো ভালো নেই, এমনকি আমার ছোট্ট লাবণ্য পর্যন্ত ভালো নেই, তাই আমি তোমারই দেখানো পথে চলছি, তোমার দেখানো পথে আবার আমি হাঁটছি, আবার আমি ফিরে এসেছি এই বাড়িতে, তুমি দেখো ঠাকুর রূপাকে যেই কাজে পাঠিয়েছি সেই কাজে যাতে ও সফল হয়। এদিকে রূপা জয়ী ঘরে গেছে, তো ডক্টর সেনগুপ্তকে বলছে এরকম টাইমে আপনার এখানে আসলাম, আসলে বিজনেস রিলেটেড একটা প্রেজেন্টেশন দেখানো ছিল, আপনি কিছু মনে করেননি তো? বলে না না, কিছু মনে করিনি, আপনি বসুন। তখন আবারও এসেছে সোনা আর উর্মি, বলছে যে এটা কোনো বিজনেস করার টাইম নয়, আর রূপাকে বলছে যে যান আপনি বেরিয়ে যান এখান থেকে। তখন বলছে ওনার কোনো অসুবিধে নেই তো, সূর্যের কথা বলছে হ্যাঁ এখন ওনার রেস্টের টাইম, তাই আপনি আসুন প্লিজ। সূর্য বলছে এরকমই যদি করতে থাকো, আমাকে যদি বিজনেস না করতে দাও, তাহলে এক্ষুনি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার উর্মি আর সোনা দেখছে সূর্যের সাথে তো পারছে না, তখন ওরা ঘর থেকে বেরিয়ে যায়।
দিয়ে সাইড থেকে আবার শুনতে থাকে। দিয়ে তো বিজনেস রিলেটেড এরকম কথাবার্তা বলছে, প্রেজেন্টেশন দেখাচ্ছে। সেখানে আবার অবিনাশের নাম দেখতে পেয়ে সূর্য কিন্তু প্রচণ্ড রেগে যায়, মানে ল্যাপটপ ছুঁড়ে ফেলে দেবে এরকম একটা ব্যাপার। তখন রূপা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টেশনটা বদলে ফেলবো, ওনার নাম থাকবে না, ঠিক আছে আপনি এবার রিল্যাক্স করুন। এবার এই সুযোগ নিয়ে উর্মি আর সোনা কী করছে, জয় আর জয়ের বাবাকে ডেকে নিয়ে আসে, বলে দেখুন দেখুন কী করছে দেখুন। তখন সূর্যের বাবা বলছে এ কী হচ্ছে এখানে? রূপা বলছে আমি সামলে নিয়েছি তো। বলে না ভেবেছিলাম কিন্তু তুমি পারোনি, তাই রূপাকে এবার যেতে বলছে। তখন সূর্য বলছে প্লিজ তোমরা সবাই যাও, আমাদের এখানে বিজনেস সম্পর্কে কথা হচ্ছে। তখন উর্মি বলছে আপনি তো বললেন রেস্ট করবেন। বলে না, আমি বিজনেসের কথাবার্তা বললে আমি ভালো থাকি, কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি, তোমরা প্লিজ যাও। এই বলে সবাইকে আবার পাঠিয়ে দেয়। রূপা কী করে, একটু জল খাবেন, মানে জল খাবো এই বাহানা করে। তখন সূর্য দিতে গেলে বলে আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে নিচ্ছি। এই বলে জলটা নেয়, আর ওখানে ওষুধের যে ছোট্ট বোতলটা রাখা ছিল সেটা পাল্টে নেয়। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে সোনা এসেছে। বলছে ওর বাবা বলছে কি ব্যাপার তুমি আবার এখানে? বলে আমার ওনার সাথে একটু কথা আছে, আসলে যখন এসেছিলেন তখন আমার মাথা ঠিক ছিল না, আমি আবার কি উল্টোপাল্টা শুনিয়ে দিয়েছিলাম তো, তাই একটু কথা বলে ঠিক করে নিতে চাইছি। এই বলে রূপাকে নিয়ে যায়। বলছে যে তুমি এরকম কথাবার্তা বলে না বাবাকে ভোলানোর চেষ্টা করো না, তুমি এবার এখান থেকে যাও। রূপা বলছে তোমার কথাই যাব? বলে হ্যাঁ, আমি এই বাড়ির সব, তোমাকে আমার কথাতেই যেতে হবে। বলে তুমি ভুলে যাচ্ছ যে অধিকার নিয়ে তুমি কথাগুলো বলছো সে একই অধিকার কিন্তু আমারও এখানে আছে। আর ব্যাস, রূপার কথা শুনে সোনা আর কিছু বলতে পারে না। এরপরে সোনা সেই মন্দিরে গিয়ে মাকে সব কিছু জানাচ্ছে যে মা আমি এরকম কাজটা করে দিয়েছি। তখন তার মা খুশি হয় যে খুব ভালো, আমরা আমাদের প্রথম কাজ করতে পেরেছি। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে উর্মি কিন্তু খাবার নিয়ে এসেছে সূর্যের জন্যে। সূর্য তো কিছুতেই খাবে না, তাও উর্মি বিরক্তকর ডেকে যাচ্ছে বাইরে থেকে। বলে এই এত ডিস্টার্বিং না, এত ডিস্টার্বিং। বিরক্ত হয়ে সূর্য দরজাটা খোলে, বলছে যে খাবারটা এখানে রেখে চলে যাও, আমার ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে খাবো না। বলে না না, অন্তত পক্ষে প্রোটিন শেকটা আপনি খান, আপনি জানেন না আপনার জন্য আমার কত টেনশন হতে থাকে, প্যালপিটেশন হয়তো আপনার জন্য আমার, নিন এই শেকটা খান, তাহলে আমার একটু শান্তি হবে। এই বলে সূর্যকে সেই শেকটা খাইয়ে দেয়। আর সেই শেকটার মধ্যে কিন্তু ওষুধ মেশানো আছে। খাওয়ার পরেই যেন সূর্যের মাথাটা কেমন করতে থাকে, সূর্য ঘুমিয়ে পড়ে। আর উর্মি বলে যে তার কাজটা ফাইনালি হয়ে গেছে। বলছে যে তোর যে একমাত্র অস্ত্র তাকে আমি আমার হাতের মুঠোই করে রেখেছি দিদি, তুই কিচ্ছু করতে পারবি না, এরকমভাবে বলছে। তাহলে রূপা যদি ওষুধ চেঞ্জ করেই থাকে তাহলে উর্মির কাছে কোন ওষুধ এলো? তাহলে কি উর্মি অন্য কোনো ওষুধ নিজের কাছে রেখেছে? ওদিকে দীপা বলছে তুই যে নিজের অধিকারের লড়াইটা লড়তে পেরেছিস, নিজের অধিকারের কথা নিজের মুখে বলে আসতে পেরেছিস, এটাতে আমি খুব খুশি হয়েছি। দীপা বলছে এবার আমি যেমন করে সবটা ভেবেছি ঠিক তেমন করে। রূপা বলছে আমিও। রূপা বলছে হতেই হবে। দীপা বলছে তুই অনেক বড় কাজ করেছিস রূপা, এবার সব ঠিক হতেই হবে, এবার এক এক করে সব সামলে নেব। কিছুক্ষণের মধ্যে দীপ ফোন করে জানাচ্ছে বড় মা জ্যাজা। বলে কি হয়েছে? বলে জ্যাজার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, তুমি প্লিজ এসো, না হলেও সকালে একবার এসো। বলে তুই তোর বাবাকে জ্যাঠাকে সবাইকে খবর দে, মানে দাদুকে সবাইকে খবর দে। বলে তবুও তুমি এসো, তোমাকে লাগবে এই বাড়িতে। বলে আমি যাব? বলে হ্যাঁ, কিচ্ছু করার নেই, কিচ্ছু ভেবে লাভ নেই। এই বলে ফোনটা রেখে দেয়। তখন রূপাকে এরকম কথা বলছে। রূপা বলছে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? বলে সেটাই তো বুঝতে পারছি না। রূপা বলছে আমি যাব? বলে তুই যাবি? না, আমাকেই যেতে হবে, গিয়ে আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি হলো, যা হয় হবে। এই বলে ঠাকুরকে প্রণাম করছে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।